ওকে। তো আজকে আমাদের ইউটিউব মার্কেটিং এর 5 নম্বর ক্লাস। আমরা আজকে কথা বলবো ফাইনালি এসইও নিয়ে। গত ক্লাসে আমরা ইউটিউব এসইওর জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমরা এডিটর অ্যাক্সেস নেব, ম্যানেজার বা ওনার অ্যাক্সেসের কথা ক্লায়েন্টকে বলবো না। আমাদের যদি ক্লায়েন্ট এডিটর অ্যাক্সেসটা দেয়, আমরা সেই অ্যাক্সেস থেকেই আমরা তার ভিডিও কমপ্লিটলি এসইও করতে করে এবং পাবলিশ করতে পারবো বা সেভ দিতে পারবো। আচ্ছা, তো ভিডিও এসইওর জন্য ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেসটা পাওয়ার পর আমাদের কাজ হবে, আমাদের একটা ব্রাউজার, আমরা যে ব্রাউজারে ক্লায়েন্টের অ্যাক্সেসটা নেব সেই ব্রাউজারে আমরা ভিডিআইকিউ সেট আপ দেবো। এবং ভিডিআইকিউ আমরা কিভাবে সাইন ইন করতে হয়, কিভাবে ভিডিআইকিউ লগ ইন করতে হয়, এটা আমরা গত ক্লাসে দেখে ফেলছি। এবং আর একটা ব্রাউজারে আমরা টিউববিডি সেট আপ দেবো, কারণ আমাদের 14 দিনের টিউববিডি একটা সুবিধা দেয়। 14 দিনের ফ্রি প্রো লাইসেন্স আমরা নিতে পারি যদি একটা নতুন ইউটিউব চ্যানেলে, তো একটা নতুন ইউটিউব চ্যানেলে 14 দিনের প্রো লাইসেন্স নেওয়া যায় টিউবিডিতে, যার কারণে আমরা সেই সুবিধাটা আমরা নেওয়ার জন্য আমরা আর একটা ব্রাউজার ব্যবহার করে সেই ব্রাউজারে আমরা টিউবিডি 14 দিনের প্রো লাইসেন্সটা আমরা নিয়ে নেব। আচ্ছা, আজকে আমরা ফাইনালি কথা বলবো টিউবিডি এবং ভিডিকিউ দিয়ে আমাদের এসইওর যে প্রসেসটা, সেটা আমরা কিভাবে শুরু করবো সেটা নিয়ে কথা বলি। তো ক্লায়েন্টের চ্যানেলে ভিডিও অলরেডি আপলোড করা থাকবে, ক্লায়েন্টের চ্যানেলে ভিডিও অলরেডি আপলোড করা থাকবে। অনেক মানে যারা কাজ পাচ্ছে অনেক ভিডিওর মধ্যে, তোমার অনেক চ্যানেলে দেখা যায় যে অনেক প্রায় 1000+ সাবস্ক্রাইবার হয়ে গেছে, ভিডিও প্রায় 500+ হয়ে গেছে, কিন্তু তেমন কোনো ভিউজ নেই। ক্লায়েন্ট এসইও সার্ভিস আমাদের কাছ থেকে নেবে তার চ্যানেলটাকে গ্রো করার জন্য, আমাদেরকে এসইও কাজ দেবে। এখন একটা একটা ইউটিউব এসইও ক্লায়েন্টের সাথে বাজেটিংটা কেমন হয়, একটা ইউটিউব ভিডিও এসইওর জন্য ক্লায়েন্টের কাছে বাজেটিংটা হয়, আমরা প্রতি ভিডিওর জন্য $10 করে তার কাছ থেকে সার্চ করতে পারি বা করব। যদি 10টা 20টা ভিডিও দেয় তাহলে আমরা তার জন্য $10 করে সার্চ করবো, প্রতি ভিডিও এসিও $10। যদি 100 ভিডিও দেয়, ক্লায়েন্ট যদি 100 ভিডিও এসিও করার জন্য আমাদের বলে, তাহলে আমরা $5 আমরা তাকে অফার করবো, 100 ভিডিও $5। তাহলে আহ মানে 100 ভিডিও $5 করে, তাহলে তাহলে 100 ভিডিও যদি হয় তাহলে $500 হয়ে গেল। বাট যত ভিডিওর সংখ্যা বাড়বে আমরা আমাদের কি বাজেটিংটা একটু একটু করে কমবে। আচ্ছা, সেই বিষয়গুলো আমরা বাজেটিং, বায়ার কমিউনিকেশন, ইউটিউব এর জন্য ক্লায়েন্ট কি কোশ্চেন করে তার অ্যান্সার কি হয়, এগুলো আমরা আগামী ক্লাসগুলোতে করব। আমাদের কমিউনিকেশন ক্লাস এগুলো আমাদের থাকবে, এর এখন টেনশন নেই। তো সাপোজ ধরেন আমাদের ক্লায়েন্ট আমাদের কাজ দিল, তার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা আছে, এখন আপলোড করা ভিডিওটাই আমাদের এসইও করতে হবে। তো তার ভিডিও আপলোড করা ভিডিওটা আমাদের নতুন করে ডাউনলোড করে দেন আবার আপলোড করে এসইও করবো, বিষয়টা এরকম না। তো চলেন আমাদের এখানে আমি গত যে চ্যানেলটা ছিল আমাদের সেই চ্যানেলে আমরা চলে যাই। ধরেন যে আমরা এই চ্যানেলে আমরা চলে যাচ্ছি। তো একটা নতুন ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিওটা আমরা 2 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে দেব। কারণ আপনি প্রথম একটা নতুন একটা ইউটিউব চ্যানেলে যদি 1 ঘন্টা প্লাস ভিডিও আপলোড করেন বা 1 ঘন্টা একটা ভিডিও আপলোড করেন, আপনি ভিডিওটা আপলোড করতে পারবেন না। ওটা দেখাবে যে ভিডিও ইজ টু লং, অ্যাবান্ডনেড, এরকম একটা কথা চলে আসে। তো আমাদের যেটা করতে হবে, যারা আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের জন্য প্রথম ভিডিওটা 10 মিনিটের মধ্যেই আপলোড করবেন। তারপরের ভিডিও আপনারা লং ভিডিও আপলোড করেন, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এখানে ভিডিও অলরেডি সম্ভবত আপলোড করা আছে, তো দেখতে পাচ্ছি যে ভিডিও অলরেডি আপলোড করা আছে, 4টা ভিডিও অলরেডি আপলোড করা আছে। ভিডিও দুই ধরনের, একটা ইউটিউব চ্যানেলে ভিডিও দুই ধরনের ভিডিও ইউটিউব চ্যানেলে পাবলিশড হয়, একটা হলো ভিডিও আর একটা হলো শর্ট ভিডিও। ভিডিও কোনটা, শর্ট ভিডিও কোনটা? ভিডিও হলো 60 সেকেন্ডের উপরে যে ভিডিওগুলো, 60 সেকেন্ডের উপরে যে ভিডিওগুলো, সেগুলো হলো ভিডিও। এবং 60 সেকেন্ডের মধ্যে যে ভিডিওগুলো, মানে 1 সেকেন্ড থেকে 60 সেকেন্ড এর মধ্যে যে ভিডিওগুলো, সেগুলো হচ্ছে শর্ট ভিডিও। তো ভিডিও এবং শর্ট ভিডিও দুটোই এসইও করা যায়, ভিডিও এসইও করা যায়, শর্ট ভিডিও এসইও করা যায়। তো এখন এখানে একটা 1 মিনিট 11 সেকেন্ড একটা ভিডিও আছে, আমরা আসেন এই ভিডিওটাকেই আমরা এসইও করার বিষয়বস্তুটা নিয়ে একটু কথা বলি, বা আমরা আমরা সামনের দিকে আগাবো আর কি। এখন এই ভিডিওটা ক্লায়েন্ট অলরেডি আপলোড করে ফেলছে, এখন আমাদের ভিডিওটা এসইও করতে হবে, কারণ ভিডিওর মধ্যে ভিউজ নাই। আমরা গত ক্লাসে এটাও আমরা আমরা জানি বা আমরা জেনে গেছি যে একটা ভিডিও এসইও আছে কিনা সেটা কিভাবে বুঝবো, সেটা আমরা গত ক্লাসেই আমরা জেনে গেছি। আচ্ছা, তো এখন আমাদের এই ভিডিওটাকে কমপ্লিটলি এসইও করার জন্য আমাদের এই যে কলম যে আইকনটা আছে, আমরা এখানে একটু ক্লিক করি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে টাইটেল দেখাবে, এখানে দেখাবে ভিডিও ডেসক্রিপশন, এখানে টাইটেল, এখানে ডেসক্রিপশন। আচ্ছা,
তারপরে হচ্ছে আমাদের দিতে হবে থাম্বনেল, তারপরে দিতে হবে প্লেলিস্ট সিলেক্ট করে দিতে হবে, তারপরে বিষয়বস্তুগুলো সামনে পিছনের দিকে আছে, আমরা সেগুলো আস্তে আস্তে আসি। তো মূলত আমাদের এখানে ভিডিও এসইও করার প্রথম ধাপ হলো টাইটেল থেকে, ঠিক আছে? আচ্ছা, এখন ক্লায়েন্টের ভিডিও যদি চ্যানেলের মধ্যে অলরেডি আপলোড করা থাকে, তাহলে ওই ভিডিওর যে ফাইল নেমটা আছে সেটাকে আমরা পরিবর্তন করতে পারি না। ক্লায়েন্টের চ্যানেলে যদি ভিডিও আপলোড করা থাকে, তাহলে ওই ভিডিওর যে ফাইল নেমটা আছে সেটাকে আমরা চেঞ্জ করতে পারি না। তার মানে আমরা এই ভিডিওর ফাইল নেমটাকে এসইও করতে পারবো না বা পারতেছি না, কারণ ভিডিওটা অলরেডি আপলোডেড। এই ভিডিওটাকে যদি আমরা যে ডাউনলোড করে ডিলিট করে আবার নতুন করে আপলোড করি, তাহলে এই ভিডিও থেকে আসা যে ভিউ সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা কেন সেটা মাইনাস করব? আমরা মাইনাস করব না। তাহলে এই ভিডিওর ফাইল ফাইল নেমটা কিন্তু আমরা এসইও করতে পারতেছি না। হ্যাঁ, আমরা সেই ভিডিওর ফাইল নেমটা ইস্যু করতে পারবো যদি ক্লায়েন্ট আমাদের ভিডিও দিয়ে দিত, যে তোমাকে আমি ভিডিও দিলাম, এখন টেলিগ্রামে হতে পারে, গুগল ড্রাইভে হতে পারে, আরো আদার্স প্ল্যাটফর্মে হতে পারে, ক্লায়েন্ট আপনাকে ভিডিও দিয়ে দিল, তখন সেই ভিডিওটা আপনি ফাইল এসইও করে দেন ইউটিউব চ্যানেলে আপলোড করবেন। এখন আসেন একটা ভিডিওর ফাইল কিভাবে এসইও করতে হয় সেটা নিয়ে একটু কথা বলি। ভিডিওর ফাইল আমরা এসইও করব যেভাবে, সেটা হলো আমরা সেই একটা ভিডিওতে যাই। আমরা ধরেন এখানকার যে কোনো একটা ভিডিওতে যাচ্ছি, শর্ট ভিডিও নেই। আচ্ছা, এটা আমাদের কমন শর্ট ভিডিও। এই ভিডিওটা ক্লায়েন্ট আমাদের দিছে, ধরে এই ভিডিওটা আমাদের ক্লায়েন্ট দিছে, আমি ভিডিওটাকে কাট করে ডেস্কটপে নিয়ে যাচ্ছি, আমরা সহজে খুঁজে পাই না। আচ্ছা, এই ভিডিওটা আমাদের ক্লায়েন্ট দিছে, এই ভিডিওটা আমরা আপলোড করব চ্যানেলের মধ্যে। তাহলে চ্যানেলে আপলোড করাতে এই ভিডিওর যে ফাইল নেমটা আছে সেটাকে আমরা এসইও করে ফেলবো। ফাইল নেম বলতে কি, এই যে আমরা ভিডিওটার উপরে কার্সার রেখে মাউসে রাইট বাটন ক্লিক করব, করলাম, ক্লিক করলে ক্লিক করে এই যে রিনেম যে অপশনটা আছে, এই রিনেম অপশনে ক্লিক করে এইখানে আমাদের এসইও ফ্রেন্ডলি আকারে বা ফাইলটাকে এসইও অপটিমাইজেশন করতে হবে। সেটা কিভাবে করবো সেটা এখন কথা বলি। এখানে আমরা যেভাবে এসইও করব, সেই এসইও করার আগে আমাদের এই ভিডিওটা আমরা 2 থেকে 3 বার বা তারও অধিক আমরা দেখে ফেলবো। এই ভিডিওটা আমরা 2 থেকে 3 বার বা তারও বেশি আমরা ভিডিওটা দেখে ফেলবো। আচ্ছা, ভিডিওটা আমরা দেখে ফেলার পর আমরা যখন একটা ভিডিও দেখব, 2 থেকে 3 বার 4 বার যখন একটা ভিডিও দেখব, তখন কিন্তু আমরা এই ভিডিওটা কি রিলেটেড, এই ভিডিওটা কি সম্পর্ক নিয়ে এই ভিডিওটা তৈরি করা, এই ভিডিওতে কি বিষয়বস্তু আলোচনা করা হচ্ছে, কি বিষয়বস্তুকে ফুটিয়ে তোলা হচ্ছে, সেই বিষয়গুলোকে আমরা কিন্তু বুঝতে পারবো যে এই ভিডিওতে কি বিষয় আলোচনা করা হয়েছে। এখন সেই বিষয়টা যে বিষয়টা আমরা বুঝলাম যে এই ভিডিওতে এই বিষয়বস্তু আলোচিত বা এই বিষয়কে নিয়ে ভিডিওটা করা, সেই বিষয়টা আমরা একটু ইউটিউবে সার্চ করব। সেই ভিডিওটা সেই বিষয়টাকে নিয়ে আমরা একটু ইউটিউবে সার্চ করব। আমরা ধরেন যে আমি পেইন্টিং দিলাম, পেইন্টিং ড্রয়িং, ধরেন একটা পেইন্টিং ড্রয়িং এর একটা ভিডিও, আমি ভিডিওটাতে সেটাই বলা বা বোঝা যাচ্ছে। আমরা তাহলে সেই পেইন্টিং ড্রয়িং, সেই ভিডিওটা সেই ভিডিওটার নাম লিখে আমরা একটু ইউটিউবে আমরা সার্চ দিলাম। এই যে দেখা যাচ্ছে, এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি, তাই না? অনেক মানুষের পেন্টিং ডিজাইন করতেছে, সেগুলো ভিডিও তারা আপলোড করছে চ্যানেলের মধ্যে। আচ্ছা, তো এখন এই ভিডিওটার মধ্যে, বা যদি আমরা এই ভিডিওটাকে প্লে করলাম, এই ভিডিওটাকে প্লে করলাম, ভিডিওটাকে প্লে করলাম, 3টে ভিডিওকে আমরা প্লে করলাম। প্লে করার পর আমরা এই ভিডিওগুলো যে তারা এসইও করে আপলোড করছে, বিষয়টা তো তাই হবে, তাই না? আমরা নিচের দিকে একটু আসি। আচ্ছা, এখন এসইও রেজাল্ট গুলো আসে না, একটু সময় দিবেন। ও এগুলো কিডস, কিডস ভিডিও, কিডস ভিডিওতে একটু সময় দেন, কারণ এখনো ট্যাগগুলো আসে, ট্যাগগুলো শো হতে একটু সময় নেয়, হ্যাঁ।
কিওয়ার্ড লাগতেছে। আচ্ছা, এই কিওয়ার্ডটা কেন চেঞ্জ করে, ধরেন যে আমরা একটা ড্রয়িং এর মধ্যে যাই। ড্রয়িং ধরে, কিডস ড্রয়িং, কিডস ড্রয়িং, কিডস ড্রয়িং এর একটা ভিডিও ধর। আমরা বুঝলাম ভিডিওটাতে যে কিডস ড্রয়িং নিয়ে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। আচ্ছা, এর মধ্যে একটু যাই, এর মধ্যে একটু যাই, যাই। আচ্ছা, এখন সিস্টেম চেঞ্জ করছে, হ্যাঁ, এটা একটু সিস্টেমটা চেঞ্জ করছে, বুঝছেন। আগে আগে আমাদের ভিডিও একটা যদি আমরা ওপেন করি, ওপেন করার সঙ্গে সঙ্গে নিচের দিকে যদি চলে আসি, তাহলে আমরা দেখতে পাই আগে কিন্তু ভিডিও ট্যাগ উপরে ছিল, ভিডিও ট্যাগ চ্যানেল ট্যাগের উপরে ছিল। এখন কি হয়েছে দেখেন, চ্যানেল ট্যাগ উপরে গেছে, ভিডিও ট্যাগ নিচের দিকে আসছে। আর এখন যেটা করতে হবে, সেই ট্যাগ গুলো পেতে গেলে যে ওভারভিউতে ক্লিক করতে হবে, ওভারভিউতে ক্লিক করলেই তাহলে দেখাবে। তাহলে ডিফল্ট ভাবে থাকে এটা, ডিফল্ট ভাবে এটা থাকে। সেজন্য আমরা দেখতেছি যে কি ভিডিও ট্যাগ গুলো দেখা যাচ্ছে না। বাট আমরা যদি ওভারভিউ যখন আমরা ক্লিক করলাম, তখনই কিন্তু ট্যাগ গুলো দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা হলো চ্যানেল ট্যাগ। চ্যানেল ট্যাগ আমাদের প্রয়োজন নেই, আমাদের দরকার হলো ভিডিও ট্যাগ। এই ভিডিও ট্যাগ গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, এখানে এই ভিডিও রিলেটেড আমরা এখানে আমরা বেশ কিছু কিওয়ার্ড দেখতে পাচ্ছি। এখন আমাদের ভিডিও রিলেটেড যে কিওয়ার্ডটা একদম মিসিং হয়, সেইটাকে আমরা ফাইলের নাম আকারে আমরা ইউজ করি। দেখতে পাচ্ছি ড্রয়িং ফর কিডস, একটা একজন ইউজ করছে ড্রয়িং ফর কিডস, একজন আছে স্টেপ বাই স্টেপ ড্রয়িং। আমরা এখানে এটাকে চেঞ্জ করে দিতে পারি, বা আমরা আমরা এটাকে ব্যবহার করতে পারি যে স্টেপ বাই স্টেপ ড্রয়িং। আমরা ফাইল নেমটা ব্যবহার করতে পারি এরকম যে আমরা যেহেতু আইডিয়া নিলাম, ট্যাগ সেকশন থেকে আমরা আইডিয়া নিলাম, আমরা ব্যবহার করতে পারি স্টেপ বাই স্টেপ ফর কিডস ভিডিও টিউটোরিয়াল। এই যে আমাদের ফাইল হয়ে গেল, ফাইল নেম আমরা রিনেম করলাম। এবং আমাদের আমাদের কিওয়ার্ড, আমাদের ভিডিও ট্যাগের মধ্যে মানে ভিডিওর নামের মধ্যে আমাদের ভিডিওর যে রিনেম আছে, সেই সেই সেকশনে আমরা একটা কিওয়ার্ড ইনপুট করে দিলাম। সেই কিওয়ার্ড কি, স্টেপ বাই স্টেপ ড্রয়িং ফর কিডস ভিডিও টিউটোরিয়াল। এই এই কিওয়ার্ডটাকে এখানে কয়েক ভাবে আমরা ভাগ করতে পারি। দেখ, আমরা কিওয়ার্ড যত বেশি ভিডিওর মধ্যে এবং ভিডিও আপলোড করার ট্যাগ সেকশনে যত বেশি আমরা কিওয়ার্ড ইউজ করব, সেই ভিডিওর ভিউজ আসার সম্ভাবনা তত বেশি, স্কোর ইনক্রিজ হওয়ার সম্ভাবনা তত বেশি, ভিডিওটা গ্রো হওয়ার সম্ভাবনা তত বেশি। তো আমাদের এটা খুবই খেয়াল রাখতে হবে। এখানে আমাদের কয়টা কিওয়ার্ড আছে দেখেন, স্টেপ বাই স্টেপ ড্রয়িং একটা, ড্রয়িং ফর কিডস একটা, কিডস ভিডিও টিউটোরিয়াল একটা। আচ্ছা, আবার স্টেপ বাই স্টেপ ড্রয়িং ফর কিডস এটা একটা, তারপর হচ্ছে ড্রয়িং ভিডিও টিউটোরিয়াল এটা একটা। মানে কি, আমরা এখানেই অনেকগুলো কিওয়ার্ডকে অ্যাড করে দিলাম। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, এই ভিডিওর যে ফাইল নেম একটা আমরা সেটা করে ফেললাম। এই ভিডিওর মধ্যে যে যেটাকে আমরা বলি এক্সেপ ডাটা, সেই এক্সেপ ডাটার মধ্যেও আমাদের বেশ কিছু আমাদের কিওয়ার্ড ইনপুট করতে হবে। সেটা সেটা কোথায় পাবো আমরা, এই ভিডিওর আমরা মাউসটা রেখে মাউসের এক বাটন ক্লিক করলাম, ক্লিক করে আমরা চলে যাবো প্রপার্টিজ, প্রপার্টিজ থেকে ডিটেলস, ডিটেলস থেকে এই জায়গাতে দেখেন টাইটেল, সাবটাইটেল, রেটিং, ট্যাগ, কমেন্টস। এখানেও আমাদের ট্যাগ গুলো আমরা দেবো, ওই ভিডিও ট্যাগ আমরা এখানেও দেবো, কমেন্ট সেকশনেও রাখবো, রেটিং 5 স্টার দেবো, সাবটাইটেল ব্যবহার করব, টাইটেল ব্যবহার করব। টাইটেলটা আমরা দেবো ভিডিওতে যে টাইটেলটা আমরা ইউজ করব, সেই টাইটেলটা আমরা এখানে দেবো। ভিডিওতে যে টাইটেল আমরা দেবো সেই টাইটেলটাই আমরা এখানে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করবো। তাহলে আমরা যে এই ভিডিওটা, তাহলে আমরা কি বললাম, এখন আমরা শুধু ভিডিও রিনেমটা, নামটা পরিবর্তন করছি, এসইও এসইও আকারে বা এসইও অপটিমাইজেশন করলাম বা এসইও ফ্রেন্ডলি করলাম ইউটিউবের আমাদের যে ভিডিও ফাইলটা আছে সেটাকে। আচ্ছা, এখন আমরা ভিডিও ফাইলের মধ্যে আমাদের ভিতরে আরো কিছু তথ্য বা আরো কিছু
অপটিমাইজেশন আমরা করব। তার জন্য আমাদের কি কি লাগবে? টাইটেল লাগবে, সাবটাইটেল লাগবে, ট্যাগ লাগবে, কমেন্ট লাগবে। সেগুলো আমরা কিভাবে কালেক্ট করবো সেটা একটু দেখি। আচ্ছা, এখন যেটা আমরা করব, এই যে ভিডিওটা, আমরা ভিডিওটা দেখলাম, সেই ভিডিও রিলেটেড আমরা কি এখানে বেশ কিছু ভিডিও আমরা পাচ্ছি, দেখতে পাচ্ছি। এখান থেকে এখান থেকে আমরা 10টা ভিডিও ওপেন করব। আমাদের একদম ভিডিও রিলেটেড যে টাইটেল ভিডিওগুলো, সেগুলো একটু ওপেন করে নেব। তো আমি 3টে ওপেন করছি, আপনারা অবশ্যই 10টা করবেন। 10টা যত বেশি করবেন তত বেশি আইডিয়া জেনারেট করবেন, আপনারা করতে পারবেন ইজিলি। তো আমি এটা তো এভাবে আপনারা 10টা ভিডিওকে ওপেন করবেন। আচ্ছা, 10টা ভিডিও ওপেন করে আপনারা একটা গুগল ডক ফাইল নিয়ে নেবেন। একটা গুগল ডক ফাইল নিয়ে নেবেন। আমরা এখান থেকে একটা ডক ফাইল নিয়ে নিই। ডক ফাইল নেওয়ার পর এই ভিডিও টাইটেলগুলো, যে ভিডিওগুলো আমরা ওপেন করলাম, এই ভিডিওগুলো, এই টাইটেলগুলোকে কপি করবেন। এই টাইটেলগুলোকে আমরা কপি করব। এভাবে আমরা সবগুলো টাইটেলকে করব। বেশি না, 10টা হলে হয়ে যাবে। 10টা হলেই আমরা একটা পারফেক্ট টাইটেল আমরা লিখতে পারবো। বাট আমাদের যদি এভাবে যদি আপনারা না নেন, তাহলে আপনারা আইডিয়া জেনারেট করতে পারবেন না, আপনার টাইটেলকে তৈরি করতে পারবেন না। আচ্ছা, এভাবে 10টা নিয়ে নেবেন। আমি 10টা নিলাম না, আমি কয়েকটা নিলাম। আচ্ছা, এখন আমাদের ভিডিও রিলেটেড এই ভিডিওগুলো কিন্তু ইউটিউব চ্যানেলে পাবলিশ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে যদি আমরা 10টা টাইটেল নেই, তার মানে 10টা ইউটিউব ভিডিও এই এই টাইটেলগুলো ইউজ করছে। তাহলে আমরা এই 10টা টাইটেল থেকে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য একটা বেস্ট টাইটেল রিসার্চ করতে পারবো না? তবে আমরা টাইটেল রিসার্চ করতে আপনাদের খেয়াল রাখতে হবে যে টাইটেলের মধ্যে যত বেশি কিওয়ার্ড প্লেসমেন্ট করা যায় তত ভালো। টাইটেলের মধ্যে যত বেশি কিওয়ার্ড প্লেসমেন্ট করা যায় তত ভালো। কিওয়ার্ড কি জিনিস? কিওয়ার্ড হলো, এই যে আমি যে ইউটিউবের মধ্যে যে আমি কিডস ড্রয়িং কিডস ড্রয়িং স্টেপ বাই স্টেপ বা কিডস ড্রয়িং ইজি, ধরেন যে আমি এটা লিখে সার্চ দিলাম, এটাই একটা কিওয়ার্ড। কারণ এটা একটা কিওয়ার্ড, এটা দিয়ে মানুষ সার্চ করে, ইউটিউবে সার্চ করে, যার ফলে এটাকে কিওয়ার্ড বলা হয়। যে কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে সেগুলোকে কিওয়ার্ড বলা হয়। যেমন কিডস ড্রয়িং ইজি, এটা একটা কিওয়ার্ড। শুধুমাত্র ইজি কথা লিখে শুধুমাত্র ইজি কথা লিখে কি কেউ ইউটিউবে সার্চ করে? করে না। তার মানে ইজি কোনো কিওয়ার্ড না। তাহলে কিওয়ার্ড সেটা যেটার সার্চ ভলিউম আছে, যেটা পপুলার, যেটা লিখে মানুষ সার্চ করে, যেটার উপর ইউটিউবে কন্টেন্ট আছে, সেগুলোই হচ্ছে কিওয়ার্ড, বা সেটাকে আমরা কিওয়ার্ড বলি। আমাদের টাইটেল ভিডিও, যে টাইটেলটা আমরা রিসার্চ করব ক্লায়েন্টের জন্য, সেই টাইটেলের মধ্যে যত বেশি কিওয়ার্ড দেওয়া যায়, আমাদের ভিডিও এসইও স্কোর, ভিডিও ভিউ জেনারেট, ভিডিওটা গ্রোথ হওয়ার সম্ভাবনা তত বেশি। তাহলে এখন আমরা একটু এখানে দেখি তো, যে এখানে কতগুলো কিওয়ার্ড দেওয়া আছে। ইজি ল্যান্ডস্কেপ ড্রয়িং ফর কিডস, এটা একটা কিওয়ার্ড। আচ্ছা, ড্রয়িং ফর কিডস, এটা একটা কিওয়ার্ড। ইজি ল্যান্ডস্কেপ ড্রয়িং, এটা একটা কিওয়ার্ড। আবার ইজি ল্যান্ডস্কেপ, এটা একটা কিওয়ার্ড। তাহলে এখানে দেখেন কতগুলো কিওয়ার্ড দেওয়া আছে। আবার ড্রয়িং ফর কিডস অ্যান্ড বিগিনার বা ড্রয়িং ফর কিডস বিগিনার, এগুলোকে কিওয়ার্ড হিসেবে ইউটিউব কাউন্ট করবে। ইউটিউবের মেশিন লার্নিং এ এগুলোকে ছোট ছোট কিওয়ার্ড হিসেবে সে কাউন্ট করবে, বুঝতে পারছেন? আবার শুধুমাত্র ড্রয়িং ফর কিডস, এটা একটা কিওয়ার্ড। আচ্ছা, এখানে আবার দেখেন লার্ন হাউস অ্যান্ড নেচার সিম্পল পেন্টিং, এটা একটা কিওয়ার্ড। শুধুমাত্র লার্ন হাউস অ্যান্ড নেচার, এটা একটা কিওয়ার্ড। আবার সিম্পল সিম্পল পেন্টিং, এটা একটা কিওয়ার্ড। আবার নেচার সিম্পল পেন্টিং, এটা একটা কিওয়ার্ড। তাহলে যত বেশি কিওয়ার্ড প্লেসমেন্ট করা যায়, তত টাইটেলটা তত ভালো অপটিমাইজেশন হবে। প্রতিটা ইয়াতে দেখবেন যে বেশি বেশি তারা কিওয়ার্ড, এই যে দেখেন
এটার মধ্যে হাউস ড্রয়িং এটা কিওয়ার্ড, ড্র এ সিম্পল হাউস স্টেপ বাই স্টেপ, ইজি, ইজি ইজি, এটা একটা কিওয়ার্ড। ড্র এ সিম্পল হাউস, এটা একটা কিওয়ার্ড। স্টেপ বাই স্টেপ, আচ্ছা, হাউস স্টেপ বাই স্টেপ ইজি, এটা একটা কিওয়ার্ড। শুধুমাত্র হাউস স্টেপ বাই স্টেপ, এটা একটা কিওয়ার্ড। হাউস ড্রয়িং উইথ সান অ্যান্ড তোমার তোমার মানে ক্লাউডস, এটা একটা কিওয়ার্ড। হাউস ড্রয়িং, এটা একটা কিওয়ার্ড। তাহলে এই যে যত বেশি কিওয়ার্ড দেওয়া যায় আমাদের এসইওটা, আমাদের টাইটেলটা তত ভালো এসইও অপটিমাইজেশন হবে, এবং সেটাকে ইউটিউব বেশি প্রাধান্য দিবে আদার্স আন মানে আনপ্রফেশনাল টাইটেল গুলো থেকে। তো এই জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে, টাইটেলটা আমরা আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলের টাইটেল থেকে আমরা টাইটেল গুলো ডগ শিটে রেখে এখান থেকে, এগুলো থেকে আমরা আমাদের ক্লায়েন্টের ভিডিওর জন্য একটা টাইটেল রিসার্চ করব। এই ফর্মুলা, এই পদ্ধতি সকলেই ইউজ করে। কারণ আপনি যদি অন্য ভিডিও টাইটেলকে যদি আপনি এখানে না নিয়ে আপনি যদি নিজে লিখতে যেতেন, আপনার মুখে আইডিয়া আসতো না, বা আপনার ব্রেনে আইডিয়া আসতো না যে আমি কি লিখবো, আইডিয়াটা আসতো না। তো এই ধরনের পদ্ধতি, এই ফর্মুলা সকলেই ইউজ করে, আমাদেরও ইউজ করতে হবে। তাহলে আমরা একটা ক্লায়েন্টের ভিডিও, আমরা যদি ভিডিওটাকে যদি আমরা টাইটেল রিসার্চ করি, আমরা কি পারবো ক্লায়েন্টের ভিডিও টাইটেল রিসার্চ করতে পারবো? যদি না পারেন, এখানে না পারার তো কিছু নাই, যদি না পারেন তাহলে তো আসলে মানে এই কাজগুলো আপনি করতে পারবেন না, আপনাকে বুঝে নিতে হবে যে এগুলো এগুলো আপনি পারবেন না। এটা এই কাজগুলো সকলেই করে, এই পদ্ধতি সকলেই করে। আপনাদেরও করতে হবে, ইন ফিউচারে আরো যারা আসবে তাদেরকেও করতে হবে। কারণ ইউটিউবের টাইটেল রিসার্চ করার জন্য বা ইউটিউবের টাইটেল জেনারেট করার জন্য কোনো ওয়েবসাইট নেই, বা কোনো ফর্মুলা নেই যেটা আপনি মুখস্থ করলে সেখান থেকে আপনি টাইটেল লিখতে পারবেন। এই বিষয়গুলো আমাদের মেনটেন করে আমাদের লিখতে হবে। হ্যাঁ, আমাদের চ্যাট জিপিটি আমাদের হেল্প করতে পারে, আমাদের চ্যাট জিপিটি আমাদের হেল্প করবে, কিন্তু চ্যাট জিপিটি থেকে এই ম্যানুয়ালি টাইটেল জেনারেট করা, ম্যানুয়ালি বেশি বেশি কিওয়ার্ড প্লেসমেন্ট করে দেয়া সব থেকে ভালো। আমি আমি আমরা চ্যাট জিপিটি থেকে আমরা ডেসক্রিপশন রিসার্চ দেখব, মানে তোমার চ্যাট জিপিটি থেকে ডেসক্রিপশন লেখাটা আমরা দেখব, আমরা ম্যানুয়ালিটাও দেখব। আচ্ছা, এখন আসেন যে টাইটেল বিষয়টা, তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের কি টাইটেল, আমরা কিভাবে এবং কি টাইটেল লিখবো। তাহলে এখন ধরেন যে আমি এখান থেকে টাইটেল নিয়ে নিলাম, ধরেন এই টাইটেলটা আমি নিয়ে নিলাম। তাহলে বায়ারের চ্যানেলের মধ্যে আমাদের ভিডিওটা আপলোড করার আগেই কি করতে হবে, বায়ারের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার আগেই আমাদের এসইওটা করে ফেলতে হবে। ভিডিওর যে ফুল এসইও, সেটা আমাদের ভিডিওর ফাইলের যে ফুল এসইও বা ভিডিও, সেটা ভিডিও এসইওটা আমাদের ফুললি করতে হবে, মানে ফাইল এসইওটা। অলরেডি আমাদের ফাইলের যে রিনেম ছিল, নামটা ছিল, সেটাকে আমরা পরিবর্তন করছি। পরিবর্তন করার পর এখন এখানে আমাদের বলছে টাইটেল দাও। এই যে টাইটেলটা যেটা আমরা রিসার্চ করলাম বা আমরা জেনারেট করলাম, সেই টাইটেলটাকে এখানে কপি করে পেস্ট করে দিলাম। এখন দেন সাবটাইটেল, সাবটাইটেল ওই টাইটেলটাকে কপি করে আমরা সাবটাইটেল ব্যবহার করি। রেটিং, রেটিং অবশ্যই 5 স্টার। ট্যাগ, ট্যাগ আমাদের জেনারেট করতে হবে, সে ট্যাগ আমরা পাবো বই। ট্যাগ পাওয়ার জন্য আমাদের, ট্যাগ পাওয়ার জন্য আমাদের এই ভিডিওগুলো থেকে আমরা ট্যাগ কালেক্ট করতে পারি, এই ভিডিওগুলো থেকে আমরা ট্যাগ কালেক্ট করতে পারি। এই যে এগুলো চ্যানেল ট্যাগ, এই যেগুলো ভিডিও ট্যাগ, এই ভিডিওগুলো থেকেও আমরা ট্যাগ কালেক্ট করতে পারি, আমরা এগুলোও নিতে পারি। আমরা এগুলো আমাদের ফ্রিতে দিচ্ছে, আমরা এগুলোও নিতে পারি। আবার আমরা যে টিউববিডি ব্যবহার করেছি, আমরা যে টিউববিডি ব্যবহার করেছি সেখান থেকেও আমরা ট্যাগ জেনারেট করতে পারি, সেখান থেকে আমরা ট্যাগ জেনারেট করতে পারি। আচ্ছা, সেটা সেখান থেকে আমরা ট্যাগ কিভাবে জেনারেট করব সেটা যদি একটু আমি দেখাই আপনাদের। আমি মনে হয় গতকালকে এই পিসি থেকে ক্লাস নিছি কি না, সেটাতে মানে আর একটা জিমেল ছিল, তাই না? হ্যাঁ, সেটাতে আর একটা জিমেল ছিল, সেই জিমেলটা আমার এখানে লগ ইন করলে আমি সেটা দেখাতে পারতাম। আচ্ছা, টিউবিডি প্রো ভার্সনের ব্যবহারটা আমরা দেখবো আর কি। হ্যাঁ, যে ফ্রিতেই আমরা কিভাবে টিউবিডি থেকেই আমরা ট্যাগ পেতে পারি ফ্রি ওয়ে। সেখানে মানে আমরা যে প্রো করছি, প্রো প্রো ব্যবহার করে, তাহলে আমরা প্রো প্রো প্রোটা যে আমরা করলাম কেন, সবকিছু যেন আমরা ইজিলি পাই। কিন্তু আনফরচুনেটলি আমি ডিফাইন কম্পিউটার ব্যবহার করার কারণে আমি সেটা দেখাতে পারতেছি না, কারণ সেটা দেখাতে গেলে আমাদের নতুন করে আবার টিউবিডিটা আমাদের সেট আপ দিতে হবে, এখানে প্রো করতে হবে। তো দেখি তো আমাদের এই জিমেলে প্রো যদি করা যায়। একটু সময় দেন, একটু সময় দেন। এখানে অনেকগুলো চ্যানেল আছে, যে কোনো একটা চ্যানেল আমরা আমার নিয়ে লাকি, এটা আবার কার চ্যানেল?
দেখি আমাদের এখান থেকে একটা টিউবিলিটাকে ও করা যায় নাকি। যদি অলরেডি নিয়ে থাকে তাহলে তো আমরা নিতে পারবো না, যদি না নিয়ে থাকে নিতে পারবো। আমি আবার একটু দেখাচ্ছি আমাদের এখান থেকে, আমাদের কি গুগল থেকে যেটা আসতেছে টিউবিলি, সেখান থেকে সেখানে আমরা যাবো। এবার এখানে থাকার কথা। আচ্ছা, ইনস্টল করুন, দিলাম ইনস্টল করুন, ডাউনলোড করুন। আমাদের আমরা তো আমরা তো ফায়ারফক্স ব্যবহার করতেছি, আমাদের তো এখানে ফায়ারফক্স আসার কথা, যে অ্যাড টু ফায়ারফক্স এটা আসার কথা। হলো এখান থেকে কি। আচ্ছা, আমি এটা দেখাবো, আমি আগামী ক্লাসে ওই 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 ল্যাপটপ থেকে জয়েন্ট হবো, হ্যাঁ, জয়েন্ট হয়ে আপনাদের টিউবিডি থেকে আমরা যে ট্যাগ আমরা ইজিলি নিতে পারি, সেটা আমি আগামী ক্লাসে দেখাবো আর কি, হ্যাঁ। তাহলে আমরা এখানে যে ট্যাগ গুলো দেবো, আমরা যে এখানে যে ট্যাগ গুলো দেবো, এই জায়গার মধ্যে যে আমরা ট্যাগ গুলো দেবো, সেগুলো ট্যাগ আমরা কোথা থেকে নিতে পারি? আমরা টিউবিডি থেকেও নিতে পারি। আবার এই যে আমাদের ওকে, তো এখন আমরা চলেন আমরা টিউবিডি থেকে টিউবিডি থেকে কিভাবে আমরা ফ্রিতে আমরা ফ্রিতে টিউবিডি থেকে কিভাবে ট্যাগ নিতে পারি, ফ্রিতে আমরা টিউবিডি প্রো লাইসেন্স ব্যবহার করে সেটা একটু দেখি। টিউবিডি আমাদের গতকালকে তো আমরা অলরেডি সেট আপ দিয়ে রাখছিলাম, সেটা আমরা একটু ওপেন করে নিই। আচ্ছা, এই চ্যানেলের মধ্যে আমাদের কি টিউবিডি সেট আপ করা আছে, এবং চ্যানেলটাকে আমরা একটু ওপেন করে নিই। টিউবিডি থেকে আমরা টাইটেল পেতে গেলে, মানে আমরা ট্যাগ পেতে গেলে, আমরা যদি ফ্রিতেই ট্যাগ পেতে চাই টিউবিডিতে, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের এই চ্যানেলের মধ্যে যে কোনো একটা ভিডিও, আমরা এই চ্যানেলের মধ্যে আপলোড করব, যে কোনো ভিডিও। আপনি ইউটিউব থেকে ডাউনলোড করেও হতে পারে, অথবা আমাদের একটা ক্লাস ভিডিও আপনি তোমার এই চ্যানেলে আপলোড করতে পারেন। আচ্ছা, সেটা কিভাবে? আমরা তো এই ক্রিয়েট থেকে আপলোড ভিডিওটা পাবলিশ করতে হবে না। আমাদের টিউবিডি থেকে আমরা যদি ট্যাগ গুলো পেতে চাই, তাহলে আমাদের এই ফর্মুলাটা একটু আমাদের করতে হবে, বা আমাদের মানতে হবে। আমরা এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করব, যে কোনো ভিডিও। আচ্ছা, এখান থেকে আমরা শর্ট ভিডিও দিই, ধরেন এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা টাইটেল, যে টাইটেলটা আমরা রিসার্চ করলাম, ওই যে 10টা ভিডিও টাইটেল থেকে আমরা যে টাইটেলটা রিসার্চ করছি ক্লায়েন্টের ভিডিওর জন্য, সেটা সেই টাইটেলটার মধ্যে আমাদের এখন যেতে হবে। তো আমরা এখান থেকে এটার মধ্যে চাই। আচ্ছা, আমরা এখানে টাইটেল দিতে পারি, তাই তো? আচ্ছা, সমস্যা নেই। আমরা 10টা ভিডিও থেকে যে টাইটেল রিসার্চ করবো, সেখান থেকে টাইটেল নিয়ে আসি। সাপোজ ধরেন আমরা আমরা এই টাইটেলটাই ধরেন আমরা রিসার্চ করছি, এটাই ধরেন যে আমরা 10টা টাইটেল থেকে ক্লায়েন্টের জন্য আমরা এই টাইটেলটা রিসার্চ করেছি। এখন এই টাইটেলটা আমরা কপি করে আমাদের টিউবিডিতে আমরা যে টিউবিডি যে ব্রাউজারে যে ইউটিউব চ্যানেলটা আছে, সেখানে একটু পেস্ট করে দিলাম, পেস্ট করে।
আচ্ছা, পেস্ট করে দেওয়ার পর এখানে এই টাইটেলটাই কপি করে আবার ডেসক্রিপশনের মধ্যে রাখলাম। এখন যদি আবার নিচের দিকে একটু স্ক্রল করি, নিচের দিকে যদি একটু আসি, এখানে থাম্বনেল দেওয়ার দরকার নেই, এখানে প্লেলিস্ট দেওয়ার দরকার নেই, নিচের দিকে একটু আসি, নিচের দিকে আসি, নিচের দিকে আসি। এই জায়গায় দেখেন, এই জায়গায় দেখেন, এই জায়গায় আমাদের এই যে দেখেন কতগুলো ট্যাগ সে আমাদের দিয়ে দিচ্ছে। দেখেন এই যে সবগুলো ট্যাগ এখানে জমা হয়ে গেল। আমরা ফ্রিতেই ট্যাগগুলো আমরা যদি টিউবিডি প্রো লাইসেন্সটা ব্যবহার করার জন্য বা ব্যবহার করার সুবিধার্থে আমরা আমাদের ভিডিও টাইটেলের উপর ডিপেন্ড করে, ভিডিও টাইটেলের উপর ভিত্তি করে সে আমাদের ভিডিও ট্যাগ সেকশনের মধ্যে ট্যাগ দেওয়ার জন্য টাইটেল আমাদের মানে আমাদের ট্যাগগুলো সে রিসার্চ করে এখানে আমাদের দিয়ে দিল। অনেকগুলো ট্যাগ এখানে আমরা পেয়ে গেলাম ফ্রিতে, কারণ আমরা প্রো ব্যবহার করতেছি। তাহলে প্রো ব্যবহার করার সুবিধা দেখেন যে ট্যাগ আমাদের অন্য কোথাও আরো অন্য 10টা জায়গা থেকে আমাদের রিসার্চ করার প্রয়োজন নেই। আমরা টাইটেলটা রাখার সুবিধার্থে এবং ডেসক্রিপশনের মধ্যে সেই টাইটেলটা রাখার সুবিধার্থে টাইটেল এবং ডেসক্রিপশন থেকে সেই দুইটার উপর ভিত্তি করে সে আমাদের এখানে ট্যাগগুলো আমাদের সাজেস্ট করতেছে, মানে এই ট্যাগগুলো আমরা এই ট্যাগের ভিডিও সেকশনে ব্যবহার করতে পারি। তো এখন টাইটেলের উপর নির্ভর করে বা টাইটেলের উপর ভিত্তি করে এখান থেকে যে ট্যাগগুলো একদম রিলিভেন্ট আমরা সেই ট্যাগগুলো নেব। টাইটেলের উপর এবং ডেসক্রিপশনের উপর ভিত্তি করে যে ট্যাগগুলো একদম বেশি বেশি রিলিভেন্ট এবং বেশি সামঞ্জস্য সেই ট্যাগগুলো আমরা ভিডিও ট্যাগ সেকশনে প্লেস করব। তো এখন আমরা এখান থেকে হাউ টু ড্রয়ে আমরা এটাকে নিলাম, কারণ কারণ এটা হচ্ছে পেঙ্গুইন আর্ট করা, তোমার হচ্ছে আর্ট করেছে। তো আমরা হাউ টু ড্রয়ে পেঙ্গুইন আমরা এটা নিলাম, পেঙ্গুইন ড্রয়িং ইজি নিলাম, কারণ এটা কি টাইটেলের সাথে আমাদের যাচ্ছে না, যাচ্ছে, টাইটেলের সাথে তো আমাদের এটা যায়। পেঙ্গুইন ড্রয়িং ইজি এটা আমাদের যায়, পেঙ্গুইন ড্রয়িং এটা যায়। একদম রিলিভেন্ট যেগুলো যেগুলো আমাদের টাইটেলের সাথে একদম হুবহু মিলে যায় সেগুলো কিন্তু নেব, আদারওয়াইজ কিন্তু নেওয়া যাবে না। পেঙ্গুইন ড্রয়িং ইজি স্টেপ বাই স্টেপ, যদি আপনি টাইটেল এবং ডেসক্রিপশনের সাথে না মিলে এমন যদি ট্যাগ ইউজ করেন তাহলেই আপনার এসইও স্কোর বেশি ইনক্রিজ হবে না। তো এই জন্য হচ্ছে আমাদের মিল রেখে নিতে হবে। এই যে এটা হলো স্টেপ বাই স্টেপ ড্রয়িং, স্টেপ বাই স্টেপ ড্রয়িং, বাট এখানে আমার পেঙ্গুইন ড্রয়িং, কালারিং, পেন্টিং ফর কিডস, তোমার টুডলস, হাউ টু ড্র এ পেঙ্গুইন, এইসব আছে। বাট স্টেপ বাই স্টেপ ড্রয়িং তো আমার এখানে নেই, তাহলে আমরা এটা নেবো না। বুঝতে পারছেন? তাহলে আমরা এটা নেবো না। আচ্ছা, নিচের দিকে আমরা আসেন, আগে আমরা দেখি আমাদের আমাদের সাথে আরো আমরা আগে আমাদের রিলিভেন্ট গুলো আগে নেই। হাউ টু ড্র এ পেঙ্গুইন এটা আমাদের যায়, নিলাম। তারপরে কিডস পেঙ্গুইন ড্রয়িং ভিডিও নেওয়া যায়, একদম রিলেভেন্ট। এভাবে আমাদের 20টা নিতে হবে, এভাবে আমরা 20টা ট্যাগ এভাবে আমরা নেব। হাউ টু ড্র এ পেঙ্গুইন ইজি নেওয়া যায়, এই যে এইভাবে আমরা 20টা নেব। তাহলে আমরা কি পেইড পেইড টুলসটা বা পেইড এক্সটেনশনটা ব্যবহার করার কারণে আমাদের এই ট্যাগগুলো সে আমাদের টাইটেল এবং ডেসক্রিপশনের উপর ভিত্তি করে সে আমাদের সাজেস্ট করতেছে। তাহলে আমরা যদি ফ্রি ব্যবহার করতাম তাহলে আমাদের বিভিন্ন ওয়ে থেকে আমাদের এগুলো খুঁজে পেতে হতো। তো আমাদের যদি টিউববিডি যদি প্রো লাইসেন্স নাও থাকে, আমরা আমাদের যদি ধরেন যে টিউববিডির প্রো লাইসেন্সও নেই, আবার ভিডাইকিউর প্রো লাইসেন্সও নেই, তাহলে আমরা কিভাবে ট্যাগ কালেক্ট করতে পারি সেটাও আমি দেখাবো, সমস্যা নেই। তাহলে এভাবে আমাদের রিলিভেন্ট গুলো আগে নিতে হবে। হাউ টু ড্র এ পেঙ্গুইন ইন ইজি ওয়ে, রিলিভেন্ট নিয়ে নিলাম। এভাবে 20টা নিতে হবে, 20টা। কমও নেওয়া যাবে না, বেশিও নেওয়া যাবে না, বেশি হলে ভালো বাট কম নেওয়া যাবে না। তারপর ধরেন যে সাপোজ আমি আর নিচের দিকে গেলাম না, তারপর সাপোজ ধরেন যে আমার টাইটেলের সাথে মিলে এমন আর পাওয়া যাচ্ছে না, তাহলে আমরা এটা নিতে পারি কিডস ড্রয়িং ইজি, কারণ এটা এটা একটা ড্রয়িং, তাই না? এ- এটা একটা ড্রয়িং ভিডিও, তাহলে আমরা ড্রয়িংটা আমার এটার সাথে যায় না, নিয়ে নিই। এই আগে আমাদের দেখতে হবে যে আমাদের সাথে আমাদের টাইটেল এবং ডেসক্রিপশনের সাথে হুবহু যেগুলো মিলে যায় সেগুলো আগে নেব। তারপর যদি না পাই তাহলে তার পাশাপাশি যেগুলো যায় সেগুলো নিয়ে নেব। আমি আশা করি আপনারা এভাবে আমরা বিশ্বের টাইটেল কি আমরা 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 তো এভাবে কালেক্ট করতে পারবো নাকি? অবশ্যই অবশ্যই আমরা একটু কথা বলবো। আমরা আমরা শুরু থেকে কি আলোচনা করলাম আমি শেষে আবার রিভিউ করবো, সমস্যা নেই। আমরা যদি টিউবিডির প্রো লাইসেন্স নিতে আমরা যদি আমি যেভাবে দেখাইছি আপনারা সেভাবে প্রো লাইসেন্সটা নিবেন, নেওয়ার পর আমরা তো এইভাবে ট্যাগ গুলো পাচ্ছি ফ্রিতেই, ফ্রিতেই পাচ্ছি। এখন এই ট্যাগ গুলো আমরা কপি করে আমরা এখানে কপি করে
এই যে কপি করে আমরা চলে যাব আমাদের বায়ারের চ্যানেলে, যে চ্যানেলে বায়ারের ভিডিও আপলোড করা আছে, মানে এই যেখানে, তাই না? এটা হলো বায়ারের চ্যানেল। বায়ারের চ্যানেলে আমি ভিডিও আপলোড করতে যাচ্ছি। তাহলে টাইটেলটা আমার তো রিসার্চ করা আছে, সেটা আমি এখানে রাখবো। ডেসক্রিপশনের উপর, টাইটেলের উপর ডেসক্রিপশন লিখতে হবে, আমি সেটার মধ্যে আসতেছি। আমরা ট্যাগ সেকশনে যাই। এই যে ট্যাগ সেকশন, এখানে আমরা এগুলো রেখে দিই, কারণ এগুলো ট্যাগ আমরা তার জন্য রিসার্চ, তার ভিডিওর জন্য রিসার্চ করছি, রাখলাম। যদিও 20টা হয়নি, আপনারা 20টা নেবেন। এখন এই ট্যাগগুলোই আমরা রাখবো কোথায়? ওই যে ভিডিও ফাইলে যে আমাদের ট্যাগ চেয়েছে, আমাদের একটা ফাইল, ভিডিও ফাইল এসে যদি আমাদের ট্যাগ দেওয়া লাগবে, সেখানেও আমরা আবার এই ট্যাগগুলো ইউজ করবো। প্রপার্টিজ, ডিটেলস, এই যে এই যে ট্যাগ, এখানে আবার আমরা এগুলো ইউজ করবো। ট্যাগ দিলাম, কমেন্ট সেকশনেও ট্যাগগুলো দিয়ে দেবো, কমেন্ট সেকশনেও ট্যাগগুলো দিয়ে দেবো, দিলাম। তারপরে হচ্ছে নিচের দিকে যেগুলো আসে, এগুলো আসলে আমাদের এখানে কোনো চেঞ্জেবল নেই, বা আমরা চেঞ্জ করবো না। দেন এখন আমাদের রেটিং 5 স্টার, সাবটাইটেল, এই যে টাইটেলটা আমরা সাবটাইটেল রাখবো। তো আমরা টাইটেলটা তো তার জন্য রিসার্চ করছি, 10টা ভিডিও থেকে তার জন্য টাইটেল আমরা রিসার্চ করছি, সেটাই আমরা এখানে রাখবো। এই যেটা, এটা আমরা রিসার্চ করলাম 10টা ভিডিও টাইটেল থেকে, যেটা আমরা রিসার্চ করলাম ক্লায়েন্টের ভিডিওর জন্য, সেটাই এখন আমরা আবার এই জায়গায়, এবং সাবটাইটেলের জায়গাও আমরা তোমার টাইটেলে রাখবো। রেখে নিচের দিকে সে অ্যাপ্লাই, এসে নিচের দিকে এই যে অ্যাপ্লাই, অ্যাপ্লাই করে দেন ওকে। দেন ভিডিওর ফাইল এসিও কমপ্লিট। আচ্ছা, এখন আমরা বায়ারের চ্যানেলে ভিডিওটা আপলোড করব। এই হলো বায়ারের চ্যানেল। বায়ারের চ্যানেলে ভিডিওটা আপলোড করব, কারণ বায়ার আমাকে ভিডিও দিছে, সেই ভিডিওটা আমাকে তার চ্যানেলে আপলোড করতে হবে। আর বায়ারের চ্যানেলে যদি ভিডিও আপলোড থাকতো, তাহলে আমাদের ফাইল এসিও নিয়ে আমাদের কোনো টেনশন করা লাগতো না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা এই যে ক্রিয়েট বাটনে ক্লিক করব, দেন এখানে আপলোড ভিডিও, দেন এখানে সিলেক্ট ফাইল থেকে এই যে ক্লায়েন্টের ভিডিও দিলাম, আপলোড। আপলোড দেওয়ার পর এখন এখানে টাইটেল, টাইটেল তো আমার রিসার্চ করাই আছে, সেখান থেকে যা শুধু আমরা কপি করে নিয়ে আসতেছি। এই যে টাইটেল দিলাম। আমাদের ট্যাগও কিন্তু আমাদের রিসার্চ করাই আছে, তাই না? ট্যাগও রিসার্চ করা আছে, ট্যাগ আমরা অলরেডি দিয়ে দিচ্ছি। ট্যাগও আমরা রিসার্চ রিসার্চ করা আছে, সেগুলো আমরা এখানে, আমরা এখানে দেই নেই এখনো, আমরা আসে দিয়ে দিই। এই যে নিচের দিকে সবগুলোকে কপি করেন, এই যে এখানে ক্লিক করলে কপি হয়ে গেল। দেন এখন আপনি আপনার ফাইল চ্যানেলে ট্যাগ সেকশন, ভিডিও ট্যাগ সেকশনে প্লেস করেন। আচ্ছা, দিয়ে দিন। এখন আসেন, এখানে আমাদের টাইটেলটা দিলাম। টাইটেল আমরা দেব অবশ্যই 100 ক্যারেক্টারের মধ্যে দেয়া যায়, 98 থেকে 99 ক্যারেক্টারের দেবো টাইটেল। টাইটেলে যত বেশি কিওয়ার্ড দেওয়া যায় তত ভালো। তাহলে আমরা যদি এখানে ক্যারেক্টার ফাঁকা রাখি, আমরা এখানে 100 ক্যারেক্টার দিতে বলছে, আমরা দিলাম 60 ক্যারেক্টার, 70 ক্যারেক্টার, তাহলে আমরা কয়টা কিওয়ার্ড প্লেসমেন্ট করতে পারবো? তো টাইটেলের মধ্যে যত বেশি কিওয়ার্ড দেওয়া যায় তত ভালো। তাহলে বেশি কিওয়ার্ড দিতে গেলে বেশি বেশি ক্যারেক্টার দিতে হবে। তাহলে আমরা এখানে 100-এর মধ্যে 98টা, 97টা, 99টা আমরা রাখবো। আচ্ছা, রাখার পর এখন আমাদের এখানে বলবো ডেসক্রিপশন। ডেসক্রিপশন এখানে আমাদের 5000 ক্যারেক্টারের মধ্যে ডেসক্রিপশন লিখতে হবে। 5000 ক্যারেক্টারের মধ্যে আমাদের এখানে ডেসক্রিপশন লিখতে হবে। আচ্ছা, এখন এই ডেসক্রিপশনটা ক্লায়েন্ট যখন যদি তার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড সে নিজে করে রাখে, তাহলে সে হয়তো বা 500 ক্যারেক্টার বা 200 ক্যারেক্টার ডেসক্রিপশন সে লিখে রাখছে, বাকিগুলো আমাদের লিখতে হবে। এখানে যে 5000 ক্যারেক্টারের ডেসক্রিপশনে লিখতে হবে বিষয়টা তা না, আপনি অ্যাটলিস্ট 1000-1500 ডেসক্রিপশন এখানে লিখবেন। আমরা ডেসক্রিপশন কিভাবে কালেক্ট করব সেই বিষয়বস্তুগুলো আগামী ক্লাসে হবে, আজকে আমরা আর আগাচ্ছি না। আগামী ক্লাসে আমরা দেখব ডেসক্রিপশন অপটিমাইজেশন, ডেসক্রিপশনের মধ্যে আমাদের কিভাবে অপটিমাইজেশন করতে হবে, এবং ডেসক্রিপশন আমরা কিভাবে কালেক্ট করতে পারি। আমরা ইংলিশে ততটা দক্ষ না হলেও আমরা গুগল থেকে, চ্যাট জিপিটি থেকে, আদার্স আরো প্ল্যাটফর্ম থেকে আমরা বায়ারের ভিডিও ডেসক্রিপশন কালেক্ট করতে পারবো, সেটা আমরা আগামী ক্লাসে দেখবো। তারপর থাম্বনেল কিভাবে আমরা আমরা ক্লায়েন্টের জন্য ম্যানেজ করতে পারি, এই বিষয়বস্তুগুলো আমরা আগামী ক্লাসে দেখবো। তো আজকের ক্লাসে আমরা যা বিষয়গুলো আলোচনা করলাম, যা যা শিখলাম, সেটা একটু কথা বলি। তাহলে আমাদের বায়ারের বায়ারের ইউটিউব চ্যানেলের অ্যাক্সেসটা যখন আমরা পেয়ে যাব, অ্যাক্সেস পাওয়ার পর আমাদের যে জিমেলে আমাদের বায়ারের চ্যানেলটা থাকবে, সেই জিমেলে আমাদের কি, সেই ব্রাউজারে আমাদের কি ভিডিও থাকবে, তাই না? এবং পাশের আর একটা ব্রাউজারে টিউববিডি থাকবে। সেই টিউববিডিটা আমরা আমাদের নিজের চ্যানেলের
দ্বারা টিউবিডি প্রো লাইসেন্সটা করে নেব। আচ্ছা, দেন বায়ারের চ্যানেলের মধ্যে যদি ভিডিও আপলোড করা থাকে, তাহলে ওই ভিডিওর কোনো ফাইল এসইও বলতে কিছু নেই, কারণ সেখানে করার কোনো সুযোগ নেই। আর যদি বায়ারের চ্যানেলের মধ্যে ভিডিও বায়ার আমাদের দিয়ে দেয় যে তো আমার এই চ্যানেল, এই যে ভিডিও আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি নিজেই আপলোড করো, নিজেই এসইও করে পাবলিশ করে দাও, তাহলে আমাদের যেটা করতে হবে, ওই ভিডিওটা আমরা 10 বার 5 বার আমরা দেখব। দেখা শেষে আমরা কিন্তু বুঝে যাব যে এই ভিডিওটা কি রিলেটেড, এই ভিডিওটা কিসের উপর তৈরি। তখন ওই টপিকটা নিয়ে আমরা একটু ইউটিউবে সার্চ করব। ইউটিউবে যখন আমরা সার্চ করব, তখন ওই ভিডিও রিলেটেড, আমাদের ক্লায়েন্টের ভিডিও রিলেটেড কিন্তু অনেকগুলো ভিডিও চলে আসবে, তাই না? দেন ওই ভিডিওগুলো থেকে 10টা ভিডিওর লিঙ্ক, 10টা ভিডিওর টাইটেল আমরা গুগল ডকে রাখবো। সেই গুগল ডকে যে 10টা টাইটেল রাখলাম, সেখান থেকে আমরা বায়ারের ভিডিওর জন্য একটা টাইটেল নির্বাচন করব বা টাইটেল একটা সিলেক্ট করব। আচ্ছা, দেন টাইটেল সিলেক্ট করার পর তারপরে লাগবে হচ্ছে আমাদের যদি ফাইল এসইউ করি, তাই না? যে টাইটেল রিসার্চ হয়ে গেল, তারপর লাগবে হচ্ছে আমাদের ট্যাগ। সেই ট্যাগ গুলো পাবো কিভাবে? ট্যাগ পাবো আমরা ফ্রিতে। সেই ট্যাগ আমরা পাবো আমাদের যে নিজের একটা চ্যানেলে যে টিউপিডি সেট আপ করা আছে, সেই চ্যানেলে যাব। সেই চ্যানেলের মধ্যে আমরা যে কোনো একটা ভিডিও আপলোড করব। আচ্ছা, আপলোড করার পর দেন বায়ারের চ্যানেলের জন্য যে ভিডিওটা আমরা টাইটেলটা নির্বাচন করলাম, সেই টাইটেলটা আমরা এখানে রাখবো। রেখে ডেসক্রিপশনেও টাইটেলটা আমরা রাখবো। রাখলে দেন আমাদের সে টিউপিডি আমাদের টাইটেল এবং ডেসক্রিপশনের উপর নির্ভর করে এবং ভিত্তি করে সে আমাদের এখানে অসংখ্য ট্যাগ সাজেস্ট করবে। সেই ট্যাগগুলো আমরা ফ্রিতে পেয়ে গেলাম। এখন আমরা এখান থেকে ট্যাগ কপি করে ওই যে ভিডিওর যে ফাইলে শুরুতে যে আমরা আটকে আছি, সেখানে আমরা ট্যাগ দিলাম, রেটিং 5 স্টার দিলাম, সাব টাইটেলের জায়গায় টাইটেলটাই কপি করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে সেভে ক্লিক করলাম, তাহলে ফাইল এসইওটা শেষ। তারপর ফাইল এসইও যখন আমাদের শেষ হয়ে গেল, আমরা ভিডিওটা চ্যানেলের মধ্যে, বাইরের চ্যানেলের মধ্যে আপলোড করব। আপলোড করে দেন আমাদের টাইটেল দিতে হবে। টাইটেলটার মধ্যে আগেই রিসার্চ করলাম, সেটা আমরা এখানে রাখলাম। রেখে আমাদের ডেসক্রিপশন লিখতে হবে। কিভাবে লিখবো 5,000 ক্যারেক্টার ডেসক্রিপশন, সেগুলো আমরা আগামী ক্লাসে দেখবো। তো আমি আশা করি আপনারা বুঝতে পারলেন। তো যাদের কোশ্চেন আছে আপনারা একটু কোশ্চেনগুলো করেন। আগামী ক্লাস হচ্ছে আমাদের শুক্রবার। আমরা একটু অল্প করে আগাই, মানে বেশি মানে লং ক্লাস এই জন্য নেওয়া হচ্ছে না বা নিতে চাচ্ছি না, কারণ এখন জানি যে কারেন্টের সকল, মানে সারা বাংলাদেশে কারেন্টের একটা হিউজ পরিমাণ একটা ট্রাবল সৃষ্টি হয়ে গেছে। তো অনেকেই আছেন যে কম্পিউটার ওপেনই করার সুযোগ না হতে হতেই কারেন্ট চলে যায়। তো যার কারণে ক্লাসগুলো একটু শর্ট শর্ট করে নেওয়া হচ্ছে। যখন পরিস্থিতি ঠিক হয়ে যাবে, তখন আমাদের ক্লাসের ডিউরেশন মানে অটোমেটিক্যালি বেড়ে যাবে। দেখেন এই ভিডিওটা, আচ্ছা, দুটো ভিডিও আমি এক করে আমি আপনাদের টেলিগ্রামে দিয়ে দেবো। যাদের কোশ্চেন আছে একটু কোশ্চেনগুলো করে ফেলে। আমাদের আগামীকাল সাপোর্ট ক্লাস আছে দুপুর 2টা থেকে 3টা 1 ঘন্টা, এবং রাত 8টা থেকে 9টা 1 ঘন্টা। বাংলা, বাংলায় কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব? বাংলায় কিওয়ার্ড রিসার্চ করার জন্য, বাংলায় কিওয়ার্ড রিসার্চ করার জন্য যেটা করতে হবে, সেটা হলো সেম ভাবে আপনার বাংলা আপনার ভিডিওটা যে বিষয়ের উপর, সেই বিষয়টা নিয়ে আপনি কি সেই টাইটেলটা লিখে আপনি যদি ইউটিউবে সার্চ করেন, তাহলে বাংলা টাইটেল রিলেটেড ভিডিও পাবেন। তখন বুঝতে পারছেন? ইংলিশ লিখে সার্চ করছি বিধায় ইংলিশ চলে আসছে, কিন্তু আমরা যদি লিখতাম এখানে বাংলা কিওয়ার্ড, যদি আমরা দিতাম না, তাহলে বাংলা কিওয়ার্ড গুলো যে ভিডিওগুলোতে আছে, তখন আমাদের ইউটিউব সেই ভিডিওগুলো সাজেস্ট করতো। আর বাংলা ভিডিও হলে তার জন্য টাইটেল লেখা তো আমাদের জন্য খুব বেশি কঠিন হবে না, কারণ আমরা তো বাংলা ভাষাভাষীর লোক। আমরা তো জানি যে টাইটেলের মধ্যে আমাদের কি কথা দিলে ভালো হবে, বাংলায় কি কথা দিলে ভালো হবে, এটা আমরা জানি। তবু আমরা আমরা বাংলা কিওয়ার্ড দিলে তখন ওই কিওয়ার্ড, বাংলা কিওয়ার্ডের ভিডিও টাইটেল গুলো আপনাকে দেখাবে বা ভিডিও গুলো দেখাবে, তখন ওগুলো থেকে আপনাকে রিসার্চ করতে হবে। এগুলো আপনার প্র্যাকটিস করবেন। আগামী ক্লাসের হোমওয়ার্ক, মানে আজকের ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে আপনারা তাই একটা ভিডিওর ফাইল এসইও করবেন, নাম চেঞ্জ করবেন, ভিডিও রিলেটেড নাম দিবেন, এবং পরবর্তী যে এক্সাক্ট ডাটাটা যেটা 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 আমরা দেখলাম, সেটার মধ্যে আপনারা কমপ্লিট করে সেটা একটা স্ক্রিনশট নেবেন। সেটা একটা স্ক্রিনশট নিয়ে দেন তারপরে আর একটা স্ক্রিনশট নেবেন, টিউববিডির মধ্যে ভিডিওটা আপলোড করলেন, সেখানে টিউববিডি যে আপনাকে ট্যাগ দিল সেখানকার একটা স্ক্রিনশট, এই দুটো স্ক্রিনশট সেম ভাবে আপনারা হোমওয়ার্ক জমা দিবেন, এবং আশা করি সকলেই দিবেন। যাদের কোশ্চেন আছে একটু কোশ্চেনগুলো করেন।
না, এখানে কোনো হ্যাশ ব্যবহার করার দরকার নেই। ভিডিওর ক্ষেত্রে, ভিডিওর ক্ষেত্রে হ্যাশ ব্যবহার করার দরকার নেই, বাট শর্ট ভিডিও হলে হ্যাশ ব্যবহার করবেন, শর্ট ভিডিও হলে। আচ্ছা, রলি আপু, আপনি একটা কোশ্চেন করলেন ইংলিশ বাংলা, আপনি কি করে মাউস ইংলিশ বাংলা। আচ্ছা, আপনি যেটা বললেন যে আমি, আপনি যেটা বলছেন সেটা হলো যে আমি সিলেক্ট করলে ইংলিশ লেখা সিলেক্ট করলে সেটা বাংলা দেখায় কেন, তাই না? এটা এই কারণে দেখাচ্ছে, এখানে একটা এক্সটেনশন ব্যবহার করা আছে যেটার নাম হলো গুগল ট্রান্সলেট এক্সটেনশন। এটা আপনি যদি সেট আপ করেন তাহলে আপনিও ইংলিশ ইংলিশ লেখাকে এইভাবে সিলেক্ট করে ধরলে সেটার বাংলা দেখাবে। তো সেটা সেট আপ দেওয়ার জন্য আপনি চলে যাবেন, ইউটিউবে লিখবেন গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট বাই ফরহাদ, বাই ফরহাদ ভাই বা ফরহাদ, যেটা লিখেন না কেন চলে আসবে একদম সবার উপরে আমার ভিডিওটা, তখন দেখতে পারবেন। এই যে এটা, আর নয় ইংলিশে ভয়, 1 সেকেন্ডে বায়ারের ইংলিশকে বাংলা করো। এই ভিডিওটা একটু দেখে নেবেন। এই ভিডিওটাতে দেখলেই আপনি আমার মতো যে মানে আমার মতো সিস্টেম আপনারও হয়ে যাবে অটো, তখন ঠিক আছে। আচ্ছা, ফজলে ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছেন? জি। হ্যালো ভাইয়া, ওই যে আপনার এখানে মানে ভিডিও গুলা দেখলাম যেগুলো ভাইয়ারা ডাইরেক্ট আপনি দিয়ে রাখবে এবং মনে করলেন সঠিক টাইটেল গুলা দিবে না, উল্টা পাল্টা টাইটেল দেওয়া থাকলো, তো সেক্ষেত্রে আমরা তো ওটা আর ঠিক করতে পারবো না, না? না না না, বায়ার বায়ার তো জানে না যে কিভাবে টাইটেল, তোমার টাইটেলটা দেওয়া উচিত। বায়ার তো জানে না, বায়ার একটা যা টপিকের ভিডিও, তোমার রিলেটেড একটা টপিক লিখে সে রাখছে। এখন এখন আমরা বলতেছি যে তার 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 টাইটেলটা এলোমেলো হয়ে গেছে, সেটা চেঞ্জ করা দরকার। ক্লায়েন্ট, আপনি তাহলে অবশ্যই চেঞ্জ সেক্ষেত্রে করবেন। বায়ারকে, জি, আমরা সেটা চেঞ্জ করব এবং বায়ারকেও বলবো যে তোমার ভিডিওটা টাইটেলটা, তোমার যেটা তুমি লিখছো একটু এদিক সেদিক হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। তো আমি তোমার জন্য এই টাইটেলটা নির্বাচন করলাম, এটা তোমার জন্য বেটার হবে, ফলাফল বেটার দিবে। তখন ক্লায়েন্ট বলবো যে ঠিক আছে, তুমি 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 যেটা ভালো করো, তোমার হচ্ছে মনে করো তুমি সেটা করো, এটা বলবেই। তখন তখন আমরা কি করবো, সেটা ডাউনলোড দিয়ে নামায় ডিলিট করে দেবো, দিয়ে ওটা আবার নতুন করে না না না, আপনার এটা ওটার তো মধ্যে করা যদি যাবে না, অল্প এটা কিছু তো, ভিউ টিউ এটা তো থাকে। করা যাবে না ভাই, এটা তো করা যাবে না। আপনি এসব বললেন তো আমি মানে এই জিনিসটা এখন ক্লিয়ার হয় নাই যে সেটা আপনার ভিডিও যদি কোনো বায়ার আপলোড দিয়ে রাখে, সেই ভিডিওটার মধ্যে জি, যদি ভিউজ থাকে, 10, 50টা, 100টা, 200টা, 500টা ভিউজ থাকে, ওই ভিডিও আপনি জি, ভুল করেও ডাউনলোড করে ডিলিট করে দিবেন না, তারপর নতুন আপলোড করবেন না। তাহলে ওইটাই সেভ করবো কিভাবে ভাই? ওটার ফাইল এসে তো হবে না, আমি তো বললাম। ও, তা ওইখানে আবার শুধু টেক টাইটেল এগুলা হ্যাঁ হ্যাঁ, করবো সেটার আর মধ্যে কি। কোনো ফাইল এসেও নেই। সেটার মধ্যে আপনি এই যে কলমে ক্লিক করবেন, এই যে জি, আপনি চলে যাবেন টাইটেলে সরাসরি। ও এখান থেকে জাস্ট যা করা যায় অতটুকুই করতে পারবো। জি জি জি, আমাদের সেক্ষেত্রে ফাইল এসেও আমাদের করতে হবে না। বাট আমাদের যদি ক্লায়েন্ট ভিডিও দেয়, তাহলে আমরা হুম আপলোড হুম, করার পূর্বে ফাইল এসেও এগুলো আমরা করে দিই। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। জি। আরেকটা বিষয় হচ্ছে ভাই, আমরা মানে এই দুটা সিস্টেম বাদে আমরা যদি মানে ইউটিউব করতে, ফাইবারে যেই গিগ গুলা ওপেন করি, ওই গিগ গুলার মানে ট্যাগ গুলা কি কোনো ভাবে নির্বাচন করার কোনো মানে এক্সট্রা সিস্টেম আছে কোন কোন সফটওয়্যারে যায় যে ট্যাগ গুলা কিভাবে বের করতে পারি? একটু সহজ করে যদি বলে দিতেন ভালো হইতো আমার জন্য। মানে আমি আপনার কথা বুঝি নাই, আপনার আরেকবার বলেন, ফাইবারের মধ্যে। ফাইবার আমার একটা গিগ খোলা, ইয়া ইয়া খুলবো আর কি। তো সেক্ষেত্রে আমি 5টা গিগ ইমেজ বানায় রাখছি এবং ট্যাগও মোটামুটি টাইটেলও মোটামুটি সিলেক্ট করে ফেলছি, বাট মানে ভালো মানের ট্যাগ নিতে পারতেছি না। তো ট্যাগটা আসলে কোথা থেকে নিব সেটা বুঝতে পারতেছিলাম না। এরকম কোন মানে সাইট বা ওয়েবসাইটের নাম যদি বলে দিতেন যে জায়গায় আমি এই ফাইবারে যে গিগ গুলা দিব ওটা ট্যাগটা বের করতে পারতাম রিচার্জ করে। ভাই, ফাইবারে আপনার গিগের উপর কি ট্যাগ দেওয়া উচিত বা এটার আপনি আইডিয়া নিতে পারেন, সেটা হলো আপনি ফাইবারে যাবেন, আপনার সার্ভিস রিলেটেড গিগ গুলো ওপেন করবেন, সেই গিগের জি, মধ্যে নিচের দিকে দেখবেন সার্চ ট্যাগ নামে অপশন আছে, ঠিক আছে? তারা তাদের গিগে যে ট্যাগ গুলো ইউজ করছে, দেন আপনিও সেখানে একটা সেই ট্যাগ একটু গুলো ইউজ একটা করতে একটু পারেন। যদি ওপেন করে দেখা দিতেন আমার খুব ভালো উপকার হইতো। ওপেন করা যাবে? এই যে যেমন ধরেন ইউটিউবে, মানে একটা অপশন ইউটিউবে স্ক্রিন ছিল শেয়ার আপনি হচ্ছে না গিগ মনে ওপেন হয়, করলেন। স্ক্রিন আচ্ছা, শেয়ার হচ্ছে না। আমার স্ক্রিন শেয়ার হচ্ছে না। দেখতে পাচ্ছি না, আমি অন্য কেউ আচ্ছা, দেখতে পাচ্ছি। দেখেন, এখন দেখা যায়। হ্যাঁ, এবার হয়েছে ভাইয়া। জি, আচ্ছা,
এখন আমার কিছু ভিডিও, আমার আমার গিগের ট্যাগ দরকার, যেটা আমি বুঝতেছি না আমার গিগের ট্যাগ কি দিলে ভালো হয়। আচ্ছা, জি এখন এখানে যারা অলরেডি ফাইবারের মধ্যে গিগ দিছে তারা তো অবশ্যই ট্যাগ দিছে, তাই না? জি হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে তাদের আমরা ট্যাগ গুলো একটু দেখতে পারি যে তারা কি দিল। তা যে যে গিগ গুলো ভালো রিভিউ, তোমার রিভিউ আছে, যে গিগ গুলো ভালো জি কাজ করতেছে সেগুলো আমরা 4-5টা ওপেন করে নেব। ওপেন করে নিয়ে তাদের ভিডিওর নিচের দিকে, মানে সরি, তাদের ট্যাগের নিচের দিকে চলে আসবো, মানে গিগের নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসেন, হ্যাঁ নিচের দিকে চলে আসেন, চলে আসেন, চলে আসেন, চলে আসেন, চলে আসেন। এই জায়গায় দেখবেন, চলে আসেন আরো, চলে আসেন, চলে আসেন, চলে আসেন, চলে আসেন। এই যে দেখেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এবার। এই যে সে ব্যবহার করছে ভিডিও এসইও, ভিডিও র্যাঙ্কিং, ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব র্যাঙ্কিং, এই যে আচ্ছা। এখান থেকে যে ট্যাগ গুলো সবাই কম বেশি বেশি ব্যবহার করছে, যে যে ট্যাগ গুলো আপনি সেগুলো দিয়ে দেন, বাস ভাইয়া। জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ। আসসালামু আলাইকুম। মনির হোসেন ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার তেমন কোশ্চেন নাই, আর একটা কোশ্চেন ছিল যে একটা জিমেল দেখে তো একটা ইউটিউব চ্যানেল খোলা যায় নাকি? একটা জিমেল দিয়ে একাধিক ইউটিউব চ্যানেল খোলা যায়, হ্যাঁ। আপনি একটা জিমেলে একাধিক? একাধিক ইউটিউব চ্যানেল ম্যানেজও করতে পারবেন। ও। মানে ধরেন যে এক এক জিমেলে আপনি সকল বায়ারের, আপনি মানে 5টা বায়ার 10টা বায়ারের চ্যানেলের অ্যাক্সেস নিতে চাচ্ছেন, সেটাও পারবেন, সমস্যা নেই। ও, মানে আমরা একটা জিমেল থেকে আমি একাধিক ইউটিউব চ্যানেল খুলতে পারবো? খুলতেও পারবেন, ম্যানেজও করতে পারবেন, সমস্যা নেই। ও, আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, রবিউল ইসলাম ভাই। বলেন ভাই, রবিউল ইসলাম ভাই। রবিউল ইসলাম ভাই বলেন। আচ্ছা, সুলতানা রলি আপু, আপনি আপনার স্ক্রিন শেয়ার করে আপনি কোশ্চেন করেন, আপনারা দেখি। দীপ্তি, দীপ্তি আপু বলেন। ভাইজান আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইজান বলছিলাম ওই যে ট্যাগ, আমরা যে ডেসক্রিপশন আর ট্যাগ গুলো লিখবো ওখানে কি বাংলায় লেখা যাবে? যদি ভিডিও বাংলা হয় তাহলে লেখা যাবে, বায়ারের বায়ারের জন্য তো যাবে না। বায়ার যে দেশের, সেই দেশের ভাষা, মানে যে দেশের যে ভাষায় ভিডিও করা, সেই ভাষা দিয়েই আমাদের সবকিছু লিখতে হবে। সেখানে বাংলা তো আমরা ইউজ করবো না। বাট বাংলা ভাষার ভিডিও হলে সেটা আপনি বাংলায় তো সবকিছু হবে। আমার নিজের জন্য যদি আমি করি এটা বাংলা ভাষা ব্যবহার করা যাবে তো না? কেন যাবে না? আমি আমি দেই না আমার ভিডিও, আমার চ্যানেলে ভিডিও দেখেন না, মাঝে মাঝে বাংলা টাইটেলে বাংলাও থাকে, ইংলিশও থাকে। হুম। অবশ্যই দেয়া যাবে, কেন যাবে না? আমাদের 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 অডিয়েন্স কি ইংলিশে? আমাদের অডিয়েন্স তো বাংলা। আমরা তো ইংলিশ দিলে বুঝবে না, তাহলে আমাদের লাভ কি হলো? যেটা দিলে অডিয়েন্স বুঝবে আমাদের সেটাই দিতে হবে। আর রলি আপু, আপনাকে আমি যখন আর স্ক্রিন শেয়ার করতে বলবো তখন আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনি এখন করতেছেন কেন? আপনি রেজেন্ট করেন। আপু বলেন, দীপ্তি আপু বলেন। আর ভাইজান বলছিলাম যে আমি যে এই যে চ্যানেলটা আমি খুলতেছি এই চ্যানেলটা যদি আমি রান্নার সম্পর্কে মনে করো, কুকিং সম্পর্কে যদি আমি লিখি এটা বাংলাতে সম্পূর্ণ লেখা যাবে তো না? 100%। উম, ঠিক আছে। আর যে ভাইজান যে ট্যাগ গুলো যে আমি নিব ট্যাগ গুলো কি ওই যে ফ্রি ভার্সনের ওগুলো নিতে হবে না? আমার তো ওখানে ট্যাগ ডাউনলোড আমরা, করা। ট্যাগ আপনি টিউবিডি থেকে যদি নাও, আপনার টিউবিডি যে প্রো লাইসেন্স নাও থাকে বা নাও নাও না না, আমরা ফ্রিতেই, আমরা ভিডাইকিউর ফ্রি ভার্সন থেকে ট্যাগ আমরা পাবো। আমরা সেগুলো দেখবো, সেটাও দেখবো যে আমাদের যদি টিউবিডি প্রো লাইসেন্স না থাকে, ভিডাইকিউ প্রো লাইসেন্স না থাকে, তাহলে আমরা একটা ভিডিও, একটা চ্যানেলের ভিডিও কিভাবে আমরা রিসিভ করি সেটাও আমরা দেখবো। টেনশন নিচ্ছি না। মানে আমার নেটের প্রবলেম খুব, তো ওইটা ডাউনলোড করতে পারতেছি না আর কি, অ্যাডজাস্ট করতে পারতেছি না। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম।
সোহাগ সোহাগ ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আমার একটা প্রশ্ন হলো, এই বায়ার যখন মনে করেন যে তার চ্যানেলে ভিডিও আপলোড করা থাকবে, তখন তো আমাদেরকে মানে ফাইল ইস্যু করতে হবে না, তাই না? জি। কিন্তু যদি ওনার মানে ফাইলটা ইস্যু করা না থাকে, না থাকলে যদি নেই, আপলোড করা করার থাকে, কিছু নেই। না থাকলে নেই, ক্লায়েন্ট করেনি, ক্লায়েন্ট না জানি না ক্লায়েন্ট করেনি, ওটাকে আপনি আর ওটা নিয়ে আর ভাববেন না, কারণ ওটা করার অপশন নেই। আহ, ওটা কি আর মানে করার কোনো অপশন নাই? না 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 না, তখন আপনাকে ডাউনলোড করে আপনাকে আবার নতুন করে আপলোড করতে হবে, তাহলে আমরা সেটা করবো না, কারণ সেই ভিডিওতে যে ভিউজ গুলো আসছে, যে ওয়াচ টাইম আসছে, যে সাবস্ক্রাইব আসছে, সেটা আউট হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি ভাইজান, এটাই আমার জানার ছিল আর কি। রুবেল মোল্লা ভাই। ভাই আমার প্রশ্ন হইতেছে যে একটা ভিডিও এসইও করার পরেও যদি ভিউ না আসে, সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? সেটা তো আমাদের অবশ্যই এগুলো নিয়ে কথা হবে সামনে, সামনের বিষয়, সামনে সামনে। হ- একটু ওয়েট করেন, আচ্ছা এটারও সমাধান আছে, অবশ্যই সাবধান দিয়ে সমাধান আছে। আচ্ছা আচ্ছা। তারপরে বলেন হচ্ছে রবিউল ইসলাম রিশাদ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, শোনা যাচ্ছে? জি। ভাই, এই যে আপনি যখন ওই যে ভিডিও ট্যাগটা নিতেছিলেন, তখন ভিডিওর প্রত্যেকটা ট্যাগের পাশে যে 10, 9 এরকম লেখা থাকে, সেটা মানে ইউজ করলে কি হবে? ও, এখানে একটা ওই বিষয়টা মিস হয়ে গেছে। যে ট্যাগ গুলোর স্কোর বেশি আমরা সেগুলো আগে নেব, হ্যাঁ। জি ভাই। যে ট্যাগ গুলোর স্কোর বেশি হবে, মানে আমরা যে ট্যাগ গুলো পেলাম টিউবিডি থেকে, যে ওইখান থেকে যে ট্যাগ গুলোর স্কোর বেশি সেগুলো আমরা আগে নেব, যেগুলোর স্কোর কম সেগুলো পরে নেব। এখন যদি থাকে যে, যেমন ধরেন আমাদের 20টা ট্যাগ আমাদের লাগবে, কিন্তু 10টা ট্যাগের স্কোর আছে, বাকি ট্যাগ গুলোতে স্কোর নেই, তাহলে 10টা ট্যাগের যে স্কোর গুলো 10টা ট্যাগে আছে সেগুলোতে নেব, এবং বাকি ওখান থেকে আরো 10টা ট্যাগ নিতে হবে। জি ভাই, বুঝতে পারছি ভাই। নাজনীন আপু বলেন। নাজনীন আপু বলেন। নাজনীন আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি বোধহয় শুনতে পাচ্ছেন না। জসিমউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছেন? জি। জি। ট্যাগের স্কোর কত যেটা বললেন আর কি, স্কোর যেটা বেশি, একটা স্কোর আছে 10, একটা আছে 15, হুম। কোনটা স্কোর কি 15 যেটা বেশি এটা নেবো না 10টা নেবো? 15টা নেবো, 15টা নেবো। যদি অনেক সবগুলো ট্যাগে যদি স্কোর থাকে, তাহলে সেখান থেকে যে ট্যাগগুলোর স্কোর বেশি হবে সেগুলো আগে নেব। যদি 20টা হয়ে যায় তাহলে তো হয়ে গেল। ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা। লুৎফুল কবির দাদা। শোনা যাচ্ছে? জি জি জি। জি জি। আমার একটি প্রশ্ন জানার ছিল, সেটা হলো যে ভিডাই কিউ এক্সটেনশন আর এই কিউবুটিয়া এক্সটেনশন, এই দুইটা এক্সটেনশন কি আপনার ইউটিউব এসইও করার জন্য দুইটাই কি প্রয়োজন হয়, একটা নাকি যে থাকলেও কোনো হবে, একটাতে করা একটা যায়? থাকলেও হবে, একটা থাকলেও হবে, বাট আমরা এসইওর যে রেজাল্ট গুলো, বা এসইওর যে হুম। রেজাল্ট, সেটা আমরা ভিডাইকিউ থেকেই বিবেচনা করব, কিউবিডি থেকে না। বাট আমরা দুটো দিয়েই, আমরা দুটোর সাহায্য নিয়েই একটা ভিডিও এসইও করতে পারি, অথবা শুধুমাত্র আচ্ছা, ভিডাইকিউ দিয়েই আমরা কমপ্লিট এসইও করতে পারবো, সেটাও আমি আমি দেখাবো। কিউবিডি যদি নাও থাকে, বা আপনি যদি নাও ইউজ করেন, তবুও সমস্যা নেই। আমি আমি তো ভিডাই কিউ এক্সটেনশন এটা এখন করছি একটা জিমেল দিয়ে। আমি কি কিউবুটিও কি একই জিমেল দিয়ে করতে পারবো, মানে হ্যাঁ ইনস্টল করতে করতে পারবেন, পারবো? হ্যাঁ করতে পারবেন, তবে একটা ব্রাউজারে একটা ব্যবহার করাই ভালো। ভিডিও টিউববিডি এক ব্রাউজারে থাকলে এলোমেলো হয়ে যাবে, তখন আপনার বুঝতে অসুবিধা হবে।
হ্যাঁ, তার মানে আর একটা অ্যানাদার জিমেইল ইউজ করা ভালো। হ্যাঁ 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 হ্যাঁ। আর আরেকটা তো রিকোয়েস্ট আপনার সাথে, আজকে যে ক্লাসটা করলেন ওই যে মাঝখানে একটু গ্যাপ টেপ পড়াতে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, মানে বুঝার একটু হয়ে গেছে, যদি নেক্সট ক্লাসে একটু রিপিট করেন আর কি শুরু ওকে থেকে। ওকে 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 ওকে, সমস্যা নেই, ওকে সমস্যা নেই। আমি নেক্সট ক্লাস শুরু করার আগে আমি আবার এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, কনসেপশনটা পুরোপুরি ক্লিয়ার হয় না, এটা হ্যাঁ একটু ঠিক রিপিট করেন। ঠিক আছে, সমস্যা নেই। এই রিফাত ভাই। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। তো ভাই আমার আজকের ক্লাস নিয়ে কোনো সমস্যা নাই, সমস্যা হলো যে একটা যা বিষয় জানার ছিল, যে বিষয়টা হলো যে কপিরাইটের বিষয়টা, ঠিক আছে? তা হ্যাঁ হ্যাঁ আমরা তো, হ্যালো, হ্যাঁ, কপিরাইট, হ্যাঁ। কপিরাইটের বিষয়টা আর কি, যে আমরা তো একটা ভিডিও অন্য একটা ভিডিও বা একটা গান বা এটা তো একবার ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারবো, অন্য জায়গায় অন্যবার অন্য কোথাও তো ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? কিন্তু আমরা যখন যে একটা গান বা অন্য কিছু সার্চ দেই ইউটিউবে, যে হাজার হাজার ভিডিও আসে, ওইটা কি ওদের কি কপিরাইট আসে না? কপিরাইট লাইসেন্স দেয় দেয় আর কি তারা, হ্যাঁ। যেমন ধরেন যে যেমন ধরেন আহ যেমন ধরেন যে এই যে একটা ভিডিও, ধরেন যে একটা ভিডিও ভাইরাল হয়, তাই না? যেমন বেশ কিছু ভিডিও ভাইরাল হয়, দেখেন যে ওই হ্যাঁ ভিডিওটা সময় টিভি পাবলিশ করছে, ওই ভিডিও তোমার যমুনা টিভি পাবলিশ করছে, তাই না? হ্যাঁ। তো এগুলো কপিরাইট লাইসেন্স তার মানে ওদের কাছ থেকে পাওয়া যায়। এগুলো ইউটিউবে একটু রিসার্চ টিসার্চ করে দেখেন, পেয়ে যাবেন এগুলো তথ্য। তবে আমি এটার এক্স্যাক্টলি সঠিক সলিউশন আমি জানি না, কারণ এটা নিয়ে আমার ঘাটাঘাটিও হয় না, কারণ ওই ধরনের কন্টেন্ট আমি আমার চ্যানেলে দেই না তো, এবং কেউ দেয়ও না। এবং যাদের চ্যানেল আছে তারা এই ধরনের কাজও করে না, যার কারণে এটা নিয়ে তেমন একটা রিসার্চ করা হয় না। হ্যাঁ, ঠিক আছে। তবে এটার ওয়ে আছে, এটার ওয়ে আছে, যে আপনি যে আর একটা ভিডিও তার চ্যানেল থেকে যে আপনি আপনার চ্যানেলে ভিডিওটা আপলোড করবেন, সেখানে লাইসেন্স নিতে হয়, হ্যাঁ। তো সেটা নিয়ে একটু ইউটিউবে ঘাটাঘাটি করেন, তথ্য পেয়ে যাবেন এবং উপায়ও পেয়ে যাবেন। তবে এইটাই অপূর্ণতা আছে আর কি, দেখি রিসার্চ টিসার্চ করবো সলিউশন কোথা থেকে নিতে হয়। তো আর কিছু কোশ্চেন আছে আপনার? জি না ভাই। ওকে। ইয়া আপু চলে আসছেন, ফিরোজা খাতুন আপু, কথা বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, কোথা থেকে বলতেছেন আপনি যেন? আমার গ্রামের বাড়ি হলো রংপুর কুড়িগ্রামে, আর আমি আছি ঢাকা গাজীপুরে। ঢাকা গাজীপুর, আর বাসা হচ্ছে কুড়িগ্রাম। আচ্ছা ফজল রাব্বি ভাই, আপনি কিছু বলবেন কি? তারপর আপনার আপনার কাছে আসি আপু, একটু ওয়েট করেন 2 মিনিট। ফজল ভাই কিছু বলবেন? আপনি রেজেন্ট করছিলেন। জি ভাই, ওই যে আমার একটা শেষ কোশ্চেন ছিল, একটা গিগে যে আমি এসইও করতেছিলাম, ওটার জন্য আপনি কয়টা ট্যাগ ওটার ভিতরে দিতে পারবো? যেমন আপনি ওই যে এই ডেসক্রিপশন মানে ইউটিউব ভিডিওটাকে যেভাবে বাইরে নিয়ে আসছেন, বাইরে নিয়ে এসে যে এসইও করার সময় ট্যাগ গুলা বসাইছেন, ওই যে কয়টা ট্যাগ বসাইছেন ভাই? কোন অনির্দিষ্ট, মানে বিশটা যত বিশটা খুশি বসানো বিশটা যাবে? মানে ওই যে বাইরে ফাইবারের যেটা গিগে, করছি ইয়াতে ফাইবারের গিগে আপনি ফাইবারের যে ফাইবার গিগে যে ট্যাগ দিতে হয়, সার্চ গিগ ট্যাগ, এসইও করার ট্যাগটা আর কি। হ্যাঁ সেখানে 5টা দেয়া যায়, 5টা। গিগ ইমেজ এসইও, গিগ ইমেজ এসইও আর কি ভাই। ইমেজ এসইও তে আপনি আপনি বিষয় দিতে পারেন, আপনার আপনার সার্ভিসের উপর বায়ার যতগুলো কিওয়ার্ড বায়ার লিখে সার্চ করে আসতে পারে সবগুলো কিওয়ার্ড আপনি দিবেন। ও, ও, আচ্ছা ঠিক আছে। আর ইয়াতে আর যখন আমি আপলোড করব তখন 5টা দিতে পারবো? হ্যাঁ, যখন আপনি ফাইবারে আপলোড করে তখন তখন 5টা দিতে পারবেন। জি ভাই, থ্যাংক ইউ, এটাই। সালাম। ঠিক আছে, আমাদের কোশ্চেন